গল্পের নাম নয়ন রহস্য, লেখক শ্রী সত্যজিৎ রায়। সেটা শুনলুম, বললেন যেন পুলিশ তো তাই বলল, অথচ লোকটা যে ঘুমের মধ্যে খুন হয়েছে তাও তো নয়। তা হবে কেন? জুতো মোজা পরে কেউ ঘুমোয় নাকি? তা অনেক মাতাল ঘুমোয় বইকি, কারণ তাদের হুঁশ থাকে না। কিন্তু এর ঘরে তো ড্রিঙ্কিংয়ের কোনো ব্যাপার ছিল না। অবশ্যই যদি বাইরে থেকে মদ খেয়ে এসে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে থাকে। হুম, ওয়াই নট? টিভি খোলা ছিল, যদিও ভলিউম একেবারে নামানো ছিল। তাছাড়া অ্যাশট্রের খাঁজেতে একটা আধখানা সিগারেট পুরোটা ছাই হয়ে পড়েছিল। অর্থাৎ ভদ্রলোক টিভি দেখতে দেখতে সিগারেট খাচ্ছিলেন, সেই সময় দরজার বেলটা বাজে। হিঙ্গুয়ানি টিভির ভলিউম পুরো নামিয়ে দিয়ে সিগারেটটা ছাইদানের খাঁজে রেখে উঠে গিয়ে দরজা খোলেন। খোলার আগে কি তিনি জিজ্ঞেস করবেন না কে বেল টিপল? হ্যাঁ, কিন্তু চেনা গলা হলে আর দ্বিধার কোনো কারণ থাকে না। তাহলে ধরে নিন যে হিঙ্গুয়ানির সঙ্গে এই গোয়েন্দার আলাপ ছিল এবং হিঙ্গুয়ানি তাকে অসৎ লোক বলে জানতেন না। কিন্তু সেই লোক যখন ছুরি বার করবে, তখন হিঙ্গুয়ানির বাধা দেবেন না? স্ট্রাগল হবে না? আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। কী ক্ষেত্রে সেটা সম্ভব সেটা আপনি ভেবে বের করবেন। যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার পাঠকদের অভিযোগে যথেষ্ট কারণ আছে। কোথায় গেল আপনার আগের সেই জৌলুস, সেই ক্ষুরধার চুপ? দারোয়ানবাবুকে ব্রেক কষতে হলো। ফেলুদা আমাদের দিকে চোখ ঘুরিয়ে এখন দেয়ালের দিকে চেয়ে, চোখে সুতীক্ষ্ণ দৃষ্টি, কপালে গভীর খাঁজ। আমি আর জটের প্রায় ১ মিনিট কথা বন্ধ করে ফেলুদার এই নতুন চেহারাটা দেখলাম। তারপর আমাদের কানে এলো কতকগুলো কথা, ফিসফিসিয়ে বলা, "বুঝেছি। কিন্তু কেন? কেন?" ১০-১২ সেকেন্ড ওই শব্দের পর লালমোহনবাবুর চাপা কণ্ঠস্বর শোনা গেল। "আপনি একটু একা থাকতে চাইছেন কি?" "থ্যাংক ইউ মিস্টার গাঙ্গুলি। আধ ঘন্টা একা থাকতে চাই।" আমরা দুজনে উঠে পড়লাম। আমার মনে যে ইচ্ছেটা ছিল, সেটা দেখলাম লালমোহনবাবুর ইচ্ছের সঙ্গেই মিলে গেছে। সেটা হলো নিচে কফি শপে গিয়ে চা খাওয়া। আমরা কফি শপে গিয়ে একটা টেবিল দখল করে বসে চায়ের অর্ডার দিলাম। সঙ্গে স্যান্ডউইচ হলে মন্দ হতো না, বললেন জটায়ু। "শুধু চা বড় চট করে ফুরিয়ে যাবে। ০.৫ ঘন্টা কাটাতে হবে তো।" বেয়ারা দাঁড়িয়ে ছিল, চায়ের সঙ্গে ২ প্লেট চিকেন স্যান্ডউইচ যোগ করে দিল। আসার আগে আঁচ পেয়েছি যে ফেলুদা আলোর সন্ধান পেয়েছে। সেটা কম কি বেশি জানি না। কিন্তু বুঝতে পারছি যে শিরদাঁড়া দিয়ে ঘন ঘন শিহরণ বয়ে যাচ্ছে। হাতে সময় আছে তাই লালমোহনবাবু তার সবে মাথায় আসা উপন্যাসের আইডিয়াটা শোনালেন। যথারীতি গল্পের নাম আগেই ঠিক হয়ে গেছে, মাঞ্চুরিয়ায় রোমাঞ্চ। বললেন, চায়না সম্বন্ধে একটু পড়ে নিতে হবে। অবশ্যই আমার এ গল্পে আজকের চায়নার চেহারাটা ঠিক পাওয়া যাবে না। এ হবে ম্যান্ডারিনদের আমলের চায়না। খাওয়া শেষ, লালমোহনবাবুর গল্পও শেষ। তাও দেখি ১০ মিনিট সময় হাতে রয়েছে। কফি শপ থেকে বেরিয়ে জটায়ু বললেন, "কি করা যায় এখন?" আমি বললাম, "আমার ইচ্ছে করছে একবার বুক শপটাতে ঢুঁ মারি। ওটা তো এখন আমাদের কাছে একটা হিস্টোরিক জায়গা, না? নয়ন তো ওখান থেকেই অদৃশ্য হয়েছে। গুড আইডিয়া। আর বলা যায় না। হয়তো গিয়ে দেখবো আমার বই ডিসপ্লে করা রয়েছে। ইডলি ধোসার দেশে আপনার বই থাকবে না লালমোহনবাবু? দেখি না খোঁজ করে। দোকানে ভদ্রমহিলার বয়স বেশি না, আর দেখতেও বেশ সুশ্রী।" জটায়ু এক্সকিউজ মি বলে ভদ্রমহিলার দিকে এগিয়ে গেলেন। "ইয়েস স্যার। ডু ইউ হ্যাভ ক্রাইম নভেলস ফর কি বলে কিশোরস?" কিশোর? ভদ্রমহিলার ভুরু কুঁচকে গেছে। "ফর ইয়াং পিপল" বললাম আমি। "ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ?" "বেঙ্গলি, আই মিন বেঙ্গলি। নো স্যার, নো বেঙ্গলি বুকস। সরি, বাট উই হ্যাভ লটস অফ চিলড্রেন বুকস ইন ইংলিশ।" "জানি, জানি। আই নো।" তারপর একটু হেসে গিয়ার দিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে আরম্ভ করলেন। "টুডে মানে দিস আফটারনুন এ ফ্রেন্ড ইয়ে নু।" বুঝলাম সেকেন্ড গিয়ারে গাড়ি আটকে গেছে। আমাকেই বলে দিতে হলো যে আজই বিকেলে আমাদের এক বন্ধু এই দোকান থেকে দুটো ইংরেজি চিলড্রেন বুকস কিনে নিয়ে গেছে। "দিস আফটারনুন?" "ইয়েস," বললেন জটায়ু। "নো, নো স্যার, নো।" ভদ্রমহিলা বললেন, "গত ৪ দিনের মধ্যে কোনো ছোটদের বই তিনি বিক্রি করেননি।" আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। আমার বুকে ঢুকপুকুনি ধরা গলায় বললাম, "১০ মিনিট হয়ে গেছে লালমোহনবাবু।" ভদ্রমহিলাকে একটা থ্যাংক ইউ জানিয়ে আমরা প্রায় দৌড়ে গিয়ে লিফটে উঠলাম। বোতাম টিপে খসখসে গলায় জটায়ু বললেন, "এই যে বিচিত্র সংবাদ।" আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার কথা বলতে আর ইচ্ছে করছিল না। চাবি ঘুরিয়ে হাঁপাতে কাঁপাতে ঘরে ঢুকে দুজনেই একসঙ্গে কথা বলে ফেললাম, "ও মশাই, ফেলুদা, ওয়ান অ্যাট এ টাইম।" ফেলুদার গলায় ধমকের সুর। আমি বললাম, "আমি বলছি, শঙ্করবাবু বইয়ের দোকানে যাননি। টাটকা কিছু থাকে তো বল, এটা বাসি খবর।" "আপনি জানেন, আমি সময়ের অপব্যবহার করি না লালমোহনবাবু। বইয়ের দোকানে প্রায় ২০ মিনিট আগেই হয়ে এসেছি। মিস স্বামীনাথনের সঙ্গে কথাও বলেছি। খবরটা আপনাদের দিতে গিয়ে দেখলাম আপনারা গ্লাসে স্যান্ডউইচ গিলছেন।
তাই চলে এলাম। কিন্তু তাহলে আমার অসমাপ্ত প্রশ্ন, তরফদার আসছে, এক্ষুনি ফোন করেছিল। বেশ উত্তেজিত বলে মনে হলো। দেখি কি বলে। দরজায় ঘণ্টা, তরফদারের মুখ চুন। আমায় বাঁচান ফেনুবাবু, হাহাকার করে উঠলেন ভদ্রলোক। কি হলো? শঙ্কর ওর ঘরে গেছেন, বেহুঁশ হয়ে মাটিতে পড়ে আছে। আমার এই বিপদের কি আর শেষ নেই? ফেলুদার কাছ থেকে এই প্রশ্নের এক অদ্ভুত উত্তর এলো। না সুনীল তরফদার, এই সবে শুরু। মানে? চেরা গলায় বলে উঠলেন তরফদার। মানে অত্যন্ত সহজ সুনীল। তুমি এখনও নিরপরাধের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ। এ পোশাক তোমাকে মানাবে না সুনীল। তুমি ঘোর অপরাধী। মিস্টার মিত্তির, আমাকে এই ধরনের কথা বলবার কোনো অধিকার নেই আপনার। কি বলছো সুনীল? গোয়েন্দা অপরাধীকে ধরে ফেললে তার উপর দোষারোপ করবে না? তুমি এই যে এলে আমার ঘরে, এখান থেকে সোজা চলে যাবে পুলিশের হাতে। তারা ৫ মিনিটের মধ্যেই এসে পড়বে। আমার অপরাধটা কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। ১. তুমি হত্যাকারী। ২. তুমি চোর। সে কথাই আমি পুলিশকে বোঝাবো। আপনি পাগল হয়ে গেছেন। প্রলাপ বকছেন। মোটেই না। হিঙ্গুয়ানি চেনা লোক ছাড়া আর কারুর সঙ্গে দরজা খুলবেন না, এটা তিনি নিজেই বলেছিলেন। যাকে আমরা এতক্ষণ খুনি বলে ভাবছিলাম, অর্থাৎ কচ্ছপেশ্বর, সেই গোয়েন্দা, তাকে হিঙ্গুয়ানি চিনতেন না। সেই কারণে গোয়েন্দা হিঙ্গুয়ানির ছবি সঙ্গে এনেছিলেন, যাতে তিনি শিওর হতে পারেন যে ঠিক লোকের সঙ্গেই তিনি দেখা করছেন। অতএব তার জন্য দরজা খুলে দেওয়া হিঙ্গুয়ানির পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমায় তিনি চিনতেন ভালো করেই। তাই তুমি নিজের পরিচয় দিলে তার পক্ষে দরজা খুলে দেওয়া স্বাভাবিক। আপনি একটা কথা ভুলে যাচ্ছেন ফেলুবাবু। পুলিশ পরিষ্কার বলেই দিয়েছে, হিঙ্গোয়ানি তার আততায়ীকে বাধা দেবার কোনো চেষ্টা করেননি। দেয়ার ওয়াজ নো সাইন অফ স্ট্রাগল। আমি যদি ছুরি বার করে তার দিকে এগিয়ে যেতাম, তিনি কি বাধা দেবার চেষ্টা করতেন না? একটা বিশেষ ক্ষেত্রে কখনোই করতেন না। কি সেই বিশেষ ক্ষেত্র? সেটা তোমার ক্ষেত্র তরফদার, সম্মোহন। হিঙ্গুয়ানিকে হিপনোটাইজ করে খুন করলে তিনি বাধা দেবেন কি করে? আপনার পাগলামি এখনো যায়নি ফেলুবাবু। হিঙ্গুয়ানি আমার অন্নদাতা। তার ব্যাংকিংয়ের উপর আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছিল। আমি কি এমনই মূর্খ যে তাকেই খুন করব? যার শিল, যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া? আপনি হাসালেন মিস্টার মিত্তির, আপনি হাসালেন। এই বেলা হেসে নাও চমকদার তরফদার। এরপরে আর শেষ অবস্থা থাকবে না। আপনি কি ইঙ্গিত করছেন যে আমার প্রধান অবলম্বন নয়ন চলে গিয়ে আমি কাণ্ডজ্ঞান জ্ঞান হারিয়ে খুন করেছি? না। কারণ তোমার জবানিতেই জানা যায় যে নয়ন সন্ধ্যেবেলা নিখোঁজ হয় আর হিঙ্গুয়ানির মৃত্যুর সময় দুপুর ২:৩০ থেকে ৩:৩০-র মধ্যে। আপনি এখনও উল্টোপাল্টা বলছেন মিস্টার মিত্তির। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। আমার মাথায় জল ঢালো তরফদার, দেখবে তা বরফ হয়ে গেছে। এবারে একটা খবর তোমাকে দিই। আমি কিছুক্ষণ আগে নিচে বইয়ের দোকানটায় গিয়েছিলাম। যিনি দোকানে বসেন সেই মহিলার সঙ্গে আমার কথা হয়। তিনি বলেন গত ৪ দিনের মধ্যে তার বইয়ের দোকান থেকে কোনো ছোটদের বই বিক্রি করা হয়নি এবং কোনো খদ্দেরের সঙ্গে কোনো ছোট ছেলেও আসেনি। শি 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 মাস্ট বি লাইং। নো সুনীল তরফদার, নট শি। মিথ্যেবাদী হচ্ছে তুমি এবং তোমার ম্যানেজার শঙ্কর হুবলিকার। শঙ্করের মাথায় পোর্সিলেইনের ছাইদান দিয়ে বাড়ি মেরেছি বলে হয়তো তার মধ্যে কিছুটা চেতনার সঞ্চার হবে। কিন্তু তোমার ঢ্যাঁটামো দেখছি কিছুতেই যাচ্ছে না। শঙ্করকে আপনিই বেহুঁশ করেছেন? ইয়েস, সুনীল তরফদার। কেন? কারণ সে খুনের কারণ গোপন রাখতে সাহায্য করেছিল। দরজায় বেল বেজে উঠল। তোপসে, মিস্টার রামচন্দ্রনকে ভেতরে নিয়ে আয়। দরজা খুলতেই রামচন্দ্রন ঢুকে এসে ফেলুদার দিকে জিজ্ঞাসুতীর দৃষ্টি দিলেন। ফেলুদা কিছু বলার আগেই তরফদার রামচন্দ্রনের দিকে ফিরে চেঁচে উঠল, এই ব্যক্তি বলছেন আমি খুন করেছি, কিন্তু কোনো কারণ বা মোটিভ দেখাতে পারছেন না। ফেলুদার সঙ্গে সঙ্গে বলল, শুধু খুন নয় তরফদার, ভুলো না ডাকাতিও বটে। হিঙ্গুয়ানির প্রতিটি কপর্দক এখন তোমার হাতে। ৫ লাখের ওপর, যেটা দিয়ে তুমি নিজের পৃষ্ঠপোষকতা নিজেই করবার মতলব করেছিলে। ফেলুদা এবার আমার দিকে ফিরল। তো সে বাথরুমের ভেতরে যে রয়েছে তাকে বার করে আনতো। আমি বাথরুমের দরজা খুলে অবাক হয়ে দেখি নয়ন দাঁড়িয়ে আছে। এবার সে বেরিয়ে ফেলুদার দিকে এগিয়ে গেল। শঙ্কর একে তার বাথরুমের মধ্যে বন্ধ করে রেখেছিল। আসল ঘটনাটা আমার চোখের সামনে ফুটে উঠতে আমি শঙ্করের ঘরে যাই এবং তাকে অজ্ঞান করে নয়নকে নিয়ে আসি। নয়নের মুখ থেকেই শোনো তোমার ভবিষ্যৎ সম্পর্কে সন্ত্রাস এবং তোমার খুন ও চুরির আশ্রয় নেবার কারণ। তরফদারের দিকে চেয়ে দেখলাম তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে। নয়ন, বলল ফেলুদা, তরফদার মশাইকে ক বছর জেল খাটতে হবে বলো তো? তা তো জানি না। জানো না? না। কেন নয়ন, কেন জানো না? আমি তো চোখের সামনে আর নম্বর দেখছি না। দেখছো না? না। তোমাকে তো বললাম সব নম্বর পালিয়ে গেছে।